পশ্চিমবঙ্গের তথা ভারতের যারা মুসলিম আছে তাদের খুব অন্তরের সঙ্গে যুক্ত, তাদের আবেগের সঙ্গে যুক্ত সেই ওয়াকফ সম্পত্তি নিয়ে আপনি কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে একটা মুখ খুললেন না কেন? সংখ্যালঘুদের কাছ থেকে যদি কেউ কিছু কেড়ে নেয় সেটা দুনিয়ার স্বাগত জানাচ্ছে। 2026-এ ভোট চাইতে যাবেন কোন মুখে, এটাই আমার প্রশ্ন। যে নিজের ফাঁদে মমতা ব্যানার্জি পড়ে যাবে। নমস্কার, এই মুহূর্তে আমাদের সঙ্গে কামাল হোসেন স্যার রয়েছেন এবং ওয়াকফ নিয়ে এই পশ্চিমবঙ্গে যে শাসক দল যে হুঙ্কার দিয়েছিল কার্যত কিছু মাস আগে, তারপর আমরা দেখতে পেলাম যে নবান্ন মেনে নিল এবং সেই যে ওয়াকফ আইন অনুযায়ী যে কাজ করার কথা সেই কাজ কিন্তু রাজ্য সরকার শুরু করে দিয়েছে। স্যার, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে বলেছিলেন এই আইন মানবেন না, এবং আমরা দেখেছিলাম যে একাধিক মিছিল হয়েছিল এর প্রতিবাদে এবং দিল্লি যাওয়ারও কথা হয়েছিল যে এই আইন বাতিল করতে হবে, কেন্দ্রীয় সরকার যে আইন গ্রহণ করেছে। তারপর আমরা দেখলাম যে মেনে নিল রাজ্য সরকার, নবান্ন থেকে সেই নিয়মেই কার্যত কাজ হচ্ছে। তো এই বারংবার বিরোধিতা এবং মেনে নেওয়া, এর মধ্যে কি ইকুয়েশন কাজ করছে রাজ্য? মানে উনি পুরোপুরিভাবে সংখ্যালঘুদের পুরোপুরি মানে কি বলবো, ছাগলের মতো মনে করছে। আমি সংখ্যালঘুদের কোনোদিন ছাগল ভাবি না। তো ওনার যা ব্যবহার, যা কথাবার্তা, যা প্রতিশ্রুতি, মানে নিজেই বলেছিলেন প্রতিশ্রুতি মানে প্রতারণা, তাহলে সেইটাই উনি দেখালেন যে ওয়াকফ সম্পত্তি পশ্চিমবঙ্গের তথা ভারতের যারা মুসলিম আছে তাদের খুব অন্তরের সঙ্গে যুক্ত, তাদের আবেগের সঙ্গে যুক্ত সেই ওয়াকফ সম্পত্তি নিয়ে আপনি কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে একটা মুখ খুললেন না কেন? যদিও এই ওয়াকফ সম্পত্তির ওয়াকফ যে কেন্দ্রীয় সরকার এই যে আইন করেছে ইতিমধ্যে আমি বেশ কিছুটা সহমত, আবার কিছুটা সহমত নয়। তো এখানে একজন রাজ্যের প্রশাসনিক প্রধান হয়ে বিশেষ করে তিনি বারবারই বলেন আমি মুসলমানদের পাশে আছি, এবং তিনি জানেন যে মুসলমানদের ভোটে তিনি জিতে আসছেন। তাহলে এই মুসলমানদের সঙ্গে, এই রাজ্যের মুসলমানদের সঙ্গে এইরকম জেনে শুনে ওপেন প্রতারণা কেন? যখন সংখ্যালঘুরা দেখলো এই মমতা ব্যানার্জি কিছু করছেন না, তখন সংখ্যালঘুরা আন্দোলন করতে শুরু করলো পশ্চিমবঙ্গে। তখন উনি উদাত্ত কণ্ঠে বলল যে আমি এটা মেনে নেব না, যে তোমরা আন্দোলন করার হলে দিল্লি থেকে আন্দোলন করো। তাহলে এই যে এসআইআর নিয়ে আপনি এখানে আন্দোলন করছেন কেন? আপনি দিল্লিতে গিয়ে আন্দোলন করুন, এখানে কেন আন্দোলন করছেন? অর্থাৎ সংখ্যালঘুদের শুধু ভোটটা নেবে এবং সংখ্যালঘুদের কাজে লাগাবে, কিন্তু সংখ্যালঘুদের কাছ থেকে যদি কেউ কিছু কেড়ে নেয় সেটা দুনিয়ার স্বাগত জানাবেন, সেটা দেখা গেল। এবার দেখুন কেন উনি করেননি জানেন তো? উনি নিজেই নিজের ফাঁদে পড়বেন। বহু মন্ত্রী আছে, এমএলএ আছে যারা এই ওয়াকফ সম্পত্তি ভোগ করে আছে, এবং তারা রাজ্য সরকারের, স্যার, হ্যাঁ রাজ্য সরকার ওয়াকফ সম্পত্তি, আমাদের রাজ্যের ওয়াকফ সম্পত্তি, সেটা কিন্তু ভোগ করছে বহুদিন ধরে, সেটা সবাই জানে। আর ওয়াকফ সম্পত্তি কিন্তু বেহাত হয়ে গেছে, পুরো অনেক বেহাত হয়ে গেছে। আর সেই জন্যেই মমতা ব্যানার্জি জানেন এইটা যদি আমি এর সাপোর্ট করি তাহলে ওয়াকফ মানে আমাকে কেন্দ্রীয় সরকার ধরবে যে এই আপনি এই সব করেছেন। এই নদিয়ায় কৃষ্ণনগর একটা কলেজের পাশে বিশাল সম্পত্তি, সেটা এক এমএলএ, তিনি এখন মারা গেছেন, তিনি পুরো কুক্ষিগত করে রেখেছেন। আমাদের কলকাতার মধ্যে দু জায়গায় এরকম সম্পত্তি পুরো কুক্ষিগত করে রেখেছে, এবং সেখান থেকে যে আয় হওয়ার কথা, হাজার হাজার কোটি আয় হওয়ার কথা, সেটা থেকে সংখ্যালঘুদের ইমাম ভাতা থেকে শুরু করে আরও অনেক কিছু, হাসপাতাল করা যেতে পারে, স্কুল করা যেতে পারে, সেই আয়গুলো কিন্তু বেহাত হচ্ছে। অর্থাৎ একটা শ্রেণী তারা এই সংখ্যালঘুদের এই যে ওয়াকফ সম্পত্তিটা পুরো একেবারে নিজেদের দখলে রেখেছে, এবং মমতা ব্যানার্জি সেটা জানেন, জেনেও চুপ আছেন বলে আজকের উনি কিভাবে মানুষের কাছে ভোট চাইতে যাবেন, মানে বিশেষ করে সংখ্যালঘুদের কাছে 2026-এ ভোট চাইতে যাবেন কোন মুখে, এটাই আমার প্রশ্ন। যে সংখ্যালঘুদের, আপনি অবাক হয়ে যাবেন, এই রিসেন্টলি ভাঙড়ের কাছে একটা মসজিদের জমি, সেটা ওই ইয়েতে আমাদের যেটাতে শোভন চট্টোপাধ্যায় হচ্ছে হলো এনকেডিএ, ওখানে ওই যে সেটাকে তারা গ্রহণ করেছে। অর্থাৎ সেটা কিন্তু সংখ্যালঘুদের জায়গা, মসজিদ করার জায়গা, সেখান থেকে উনি নিয়ে নিয়েছেন। ভাঙড়ে বলেছিল হাসপাতাল করব ওয়াকফের জমিতে, সেটা কিন্তু করলেন না। অর্থাৎ নিজে কিন্তু খুব ফাঁদের মধ্যে পড়ে যায়, এসআইআর নিয়ে নিজের ভোট সব কাটা যাচ্ছে, আর
এদিকে ওয়াকফের মধ্যে সংখ্যালঘুরা পুরোপুরি এখন কিন্তু মমতা ব্যানার্জির বিরুদ্ধে আছে। নওশাদ সিদ্দিকী তিনি আন্দোলন করছেন, হুম কংগ্রেসও আন্দোলন করেছে, হুম আপনারা দেখেছেন, কিন্তু মমতা ব্যানার্জি আন্দোলন করেনি কেন? এবং ওয়াকফে যা সম্পত্তি সেগুলো সেন্ট্রাল পোর্টালে তুলে দিতে হবে। হুম সেখানে অনেক কিছু ধরা পড়বে যে কতগুলো সম্পত্তি উনি তোলেননি আর কতগুলো সম্পত্তি ওখানে তুলেছেন। কারণ কতগুলো কিছু মানুষ আছে তৃণমূল ঘেঁষা ঘনিষ্ঠ, তারা কিন্তু সেগুলো ভোগ করে আছে। এইবারে তো দেখার পালা যে নিজের ফাঁদে মমতা ব্যানার্জি পড়ে যাবে।